এই নোয়াখালী আসি না বলছিলাম, এরকম একটা কষ্ট আমার আছে। হরতালের মধ্যে এখানের স্বনামধন্য এক আলেম, বেঁচে আছেন না মারা গেছেন আমি জানি না, বলে ভাই আপনি আসেন আমরা দেখব। আমি বলছি ভাই পথে তো আপনি থাকবেন না, একটা ইট যদি মারে তখন কি করব? কয় কিচ্ছু হবে না ইনশাল্লাহ। আমি আসার পরে এই বেগমগঞ্জ দিয়ে যখন ভিতরে ঢুকলাম, চারিদিক থেকে ইট পাটকেল কইরা, হরতাল চলাকালীন আমার গাড়ির সামনের পেছনের গ্লাস শেষ, নিজের উপরে অনেকগুলো ছোট ছোট টুকরা পড়েছে। তারে ফোন দিলাম, আহ কি করবেন আফসোস, তার দায়িত্ব শেষ। আমি রাগ হয়ে গাড়িটা ঘুরাই, একটা কি জানি বলে পিকআপের পিছে বাইন্ধা আমি অন্য একটা গাড়ি নিয়ে ঢাকায় চলে গেলাম। ড্রাইভার গাড়ি নিয়ে গেলেন, এর মধ্যে উনি আর একটা ফোনও দেয় নাই, ওনারা ইজ্জতও দেয় নাই। আমার গাড়ি ভাঙার আগ পর্যন্ত তার খুব ইজ্জত, না গেলে খুব ইজ্জত। নোয়াখালীতে আমার একটা সুনাম আছে ভাই, কথা বুঝছেন? ওই কষ্টে আর নোয়াখালী ঢুকি নেই।